এটি হলো একটি পরিত্যক্ত ভীমরুলের বাসা। আমরা দেখব এই ধরনের আকৃতির পেছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে। উপরের কিছুটা অংশ কেটে ফেললে এ ধরনের কয়েকটি স্তর দেখা যায়। ভীমরুলের বাসার মূল উপাদান হল কাগজ। ভীমরুলরা কাঠের আঁশ সংগ্রহ করে চিবিয়ে তা নিজেদের লালার মাধ্যমে মণ্ড তৈরি করে, আর সেই মণ্ড দিয়েই এই বাসার সকল কাঠামো নির্মাণ করা হয়। এগুলো ওয়েদার প্রোটেক্টেড। বাসাটিতে প্রথমেই এ ধরনের কয়েকটি স্তর থাকে, যা ওদের বাসাটিকে যেমন রোদ বৃষ্টি হতে রক্ষা করে, তেমনি উষ্ণ রাখতেও সাহায্য করে। আরও একটু কাটলে এ ধরনের ছোট ছোট ফোকরে ভর্তি মূল কাঠামোটি দেখা যায়। ফোকরগুলোর কোনটি ছোট আবার কোনটি বড়। বড়টিতে জন্ম নেয় পুরুষ, আর ছোটগুলোতে স্ত্রী ভীমরুল। এই ফোকরের ক্যাপ খুললে আমরা দেখতে পাই বাসাটির নির্মাণকারী এই বাল্ট ফেসড হর্নেট, অর্থাৎ টাকমুখী বোলতা বা ভীমরুলকে। কয়েকটি স্তরে বিভক্ত বাসাটির প্রতিটি স্তরে ওদের নিরবিচ্ছিন্ন চলাচলের জন্য রয়েছে নিখুঁত ফাঁকা স্থান, আর সেজন্য স্তরগুলো এই পেডিসেল নামক দণ্ডে আটকানো থাকে।